নমস্কার, আমি রচনা। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমি ফার্স্ট টাইম আমার পরিবারের জন্য বানিয়েছি সিমুই। ওদের মুখের রিয়াকশান দেখে বুঝতেই পারছেন এটা খুব একটা মন্দ হয়নি। অনেক সহজ পদ্ধতি অবলম্বন করে বানিয়েছি। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি আমন্ড আর কাজু কিশমিশ, যেটাকে আমি আধ ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে লাগছে ঘি, তেজপাতা এবং এলাচ। আমি এখানে সিমুইয়ের প্যাকেট নিয়েছি, এখান থেকে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি চিনি, দুধ, আর এখানে আমি ইউজ করছি আমুলের মিঠাই মেড। আপনারা চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা একদম অপশনাল। ফার্স্টেই আমি এখানে একটা তাওয়া নিচ্ছি, যেখানে কিন্তু আমি দুধটাকে জাল দিয়ে নেব। তাওয়াটা গরম হতে দিলেই আমি এখানে 1 বোতল জল দিয়ে দিচ্ছি। এখানে মাথায় রাখতে হবে আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা দেবেন। আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করছি, তাই জন্য কিন্তু আমি এখানে জলটাকে একটু ফুটিয়ে তার মধ্যে তেজপাতা আর এলাচ একে একে দিয়ে দেব। আমাদের বাড়িতে প্যাকেট দুধ ইউজ হয় না, আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করছি। আর জলের মধ্যে কিন্তু এখানে লবঙ্গ দিলে কিন্তু টেস্টটা আরও ভালো লাগে, স্মেলটাও ভালো থাকে। আমার কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা এখানে দিলে ভালো হবে। জলটা ফুটে আসতেই আমি এখানে 1 বাটি মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। প্যাকেট দুধ ইউজ করলেও সেমভাবে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিতে হবে। আর ওই যে বললাম আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে বসা সিমুই করব, আপনারা যদি একটু দুধের পরিমাণটা বেশি দেন সেক্ষেত্রে দুধটা একটু বেশি দিতে হবে। আমাদের বাড়িতে কিন্তু চিনির পরিমাণটা কম খাওয়া হয়, তাই এখানে আমি চিনি অল্প দিয়েছি। এক্ষেত্রে কিন্তু 1 বাটি চিনি অবশ্যই মাস্ট। একটু নাড়িয়ে ছাড়িয়ে ফুটতে দিয়ে দেবো। যতক্ষণ এটা ফুটবে ততক্ষণ চলুন আমন্ড আর কাজু কিশমিশটা আমি একে একে কেটে নিই। এখানে আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করেছি, আপনারাও আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। এক্ষেত্রে বলা ভালো, কারোর কাছে যদি আমন্ড না থাকে তাহলে না দিতে পারেন, এটা একদমই অপশনাল। ওই যে বললাম যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। আমার এগুলো বাড়িতে ছিল, তাই আমি এগুলো অ্যাড করেছি। একে একে সুন্দর করে চপ করে নেব। আমি এখানে কিশমিশটাকে চপ করছি না, এগুলো চপ করার একটাই কারণ সবার মুখে মুখে যেতে একটু পড়ে। আমার হয়ে গেছে চপ করা। আমি এবারে সিমুইয়ের প্যাকেট থেকে সব সিমুইগুলো ছোট ছোট করে গুঁড়ো করে নেব। হাত দিয়ে ভেঙে গুঁড়ো করলেই গুঁড়ো হয়ে যায়। তো আমি এখানে প্যাকেটটা ছিঁড়ে এগুলো গুঁড়ো করে নেব। এদিকে দেখুন আমার দুধ কিন্তু একদম ফুটে ঘন হয়ে গেছে। আর আমি এখানে কিন্তু আরেকটু গুঁড়ো দুধ অ্যাড করেছি। আমার মনে হলো আরেকটু গুঁড়ো দুধ দিলে ভালো হবে, ঘনত্বটা বাড়বে, তাই আমি আরেকটু গুঁড়ো দুধ ইউজ করেছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটিয়ে নেব। তারপর আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানটাতে আমি 1 to 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মর্জি মতো ঘি দিতে পারেন, কম বেশি এটা একান্তই নিজেদের ব্যাপার। দেন ঘিটাকে আমি একটু ছড়িয়ে নিয়েছি চারিদিকে তাওয়াতে। দেন আমি এখানে একে একে অ্যাড করব যেসব চপ করে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো আমি এখানে হালকা ব্রাউনিশ করে একটু ভেজে নেব। এখানে আমি আমার সমস্ত ড্রাই ফ্রুটসগুলোকে হালকা হাতে অল্প অল্প করে নাড়াচাড়া দেব। আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এটা হালকা ব্রাউনিশ হয়ে গেছে। এবার এটা আমি অন্য একটা পাত্রে তুলে রাখব। ততক্ষণে আরেকটি পাত্রে আমি এখানে সিমুই যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেইগুলো আর ওই ড্রাই ফ্রুটসগুলো মিক্সড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি এখানেও কিন্তু খুন্তি দিয়ে সেগুলোকে আরও ছোট ছোট গুঁড়ি গুঁড়ি করে নিচ্ছি, যাতে কড়াতে অ্যাডজাস্টেবল হয়ে যায়। এগুলো একটু ব্রাউনিশ হয়ে এসেছে, আমি এখানে ঘি দিয়ে নিয়েছি তাই এটা অল্প ব্রাউনিশ হয়েছে। এবার ওই আগের দুধ জ্বালা পাত্রে মিক্সড করা সিমুই আর ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যাড করে দিলাম। টেস্ট করে দেখতে পারলাম যে একটু চিনি কম হয়েছে, তাই আমি চিনি দিয়ে দিলাম। চিনি কিন্তু আমাদের বাড়িতে সবাই একটু মাপঝাপ করেই খায়, তাই অল্পই দিতে হয়, তাই টেস্ট অনুযায়ী আমি আরেকটু চিনি দিয়েছি। আপনারা এখানে আপনাদের মতো দেবেন। এবার আমি অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো মিঠাই মেট। এটা দিলে কিন্তু ঘনত্বও আসে আর টেস্টটাও খুব ভালো হয়। চিনি ওখানে অল্প দিয়েছি, মিঠাই মেটে অল্প দিয়েছি, দুটো মিলিয়ে একটা নর্মাল চিনির যেরকম টেস্ট হয় সেরকমই চলে এসছে, কিন্তু খুব বেশি আসেনি। তো আমি এখানে এভাবে নামিয়ে রাখতে পারতাম, কিন্তু আমি আরেকটু বসা করব, তাই এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে এভাবেও নামিয়ে নিতে পারেন। এটা অনেকটাই ফুটে এসছে। এবার চলুন ঢাকনাটা খুলে দেখি। এই তো একদম বসা বসা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, আর কালারটাও খুব সুন্দর এসছে।
স্মেলটাও ভালো আসছিল। তো আমি এটাকে এই অবস্থায় নামিয়ে নেব, এর থেকে বেশি আর করব না। আর এটা কিন্তু গরম অবস্থায় সার্ভ করব, কারণ ঠান্ডা হয়ে গেলে আরও বসে আসবে। তো আপনারা রেসিপিটা জানিয়ে বলবেন কেমন লাগলো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।